আজ আমরা ছুটে চলেছি খুলনা 0 পয়েন্ট থেকে ভোমরা স্থলবন্দরের দিকে। এটা 0 পয়েন্ট থেকে 80 কিলোমিটার হবে টোটাল। তো আমরা আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য ভোমরা বর্ডারটাকে বেছে নিয়েছি। আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, খুলনা থেকে গিয়ে আমরা ভোমরা বর্ডারের কাস্টমস হাউসের নতুন বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে মূলত যাওয়ার সময় এবং আসার সময় মূলত ব্যাগগুলো চেক করে থাকে। সামনে দেখতে পাচ্ছি আমরা ভোমরা বর্ডার, ওখানে আমাদের বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা চলে এসেছি ভোমরা স্থলবন্দর, ভোমরা বর্ডারে ইমিগ্রেশন। ওপারেই ভারতের গোজাডাঙ্গা বর্ডার। ইমিগ্রেশন চেকপোস্টে আমরা যাচ্ছি, ঢুকতেছি এখন। মৃত্তিকা কুত্তার বাড়িতে। আম্মু তাকাও তো এদিকে। চলে আসো। সামনে যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারত সরকার কর্তৃক প্রদত্ত ফ্রি সার্ভিস। আপনারা ওখান থেকে উঠে ইন্ডিয়ান প্রান্তে যে ইমিগ্রেশন আছে সেখানে ফিরে যেতে পারবেন। সাতক্ষীরা ভোমরা বর্ডার, এই যে বাংলাদেশে আছি আমরা। হচ্ছে বিজিবি চেকপোস্ট, এই যে মৃত্তিকা ভোমরা বর্ডার। ট্রাকগুলো এখন ইন্ডিয়ার ভিতর, এটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করতেছে, বাংলাদেশের সীমানা। ওই যে চেকপোস্ট, আন্তর্জাতিক সীমা রেখে। তাই যে আমরা ইন্ডিয়া থেকে ফেরার সময় এই প্রান্তে বিএসএফ কর্তৃক ব্যাগ তল্লাশি করছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তো গরমের কারণে আমরা এই পাশে ইন্ডিয়ান কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ভোমরা বর্ডার ইমিগ্রেশন চেকপোস্ট। দেখ আম্মু, এটা হচ্ছে ডাক্তার মেডিকেল টিম বসছে। এটা হচ্ছে পুকুর। আম্মু তাকাও দিকে। যারা ইন্ডিয়া থেকে আসতেছে তাদের মেডিকেল টেস্ট হচ্ছে এখানে, ইমিগ্রেশন চেকপোস্ট। ওই বিল্ডিংটা হচ্ছে ইমিগ্রেশন হবে আমাদের, আমাদের না সবারই হয় এখানে ইমিগ্রেশন। তো আমরা এখন ইন্ডিয়ার থেকে ফিরে আবার চলে যাব আমাদের নিরে খুলনা শহরে। সুতরাং আপনারা আমাদের সাথে এত সময় ছিলেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ।